আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জাগরণ টিভি 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2, স্পন্সর বাই ফোক, কো স্পন্সর বাই ব্রাইট পাওয়ার টেক লিমিটেড, বাই ডিজাইন লিমিটেড, উসরাত লেস এন্ড টেপ, সৃষ্টি সেবা ফাউন্ডেশন, মিসবাহ উম্মাহ মডেল মাদ্রাসা, আমজাদ হোসনারা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং এই চমৎকার কোরআনের আয়োজনে রয়েছেন মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ। দেখতে দেখতে আমরা আজ 8ম রমাদানে পৌঁছেছি। যারা সেই শুরু থেকে আমাদের সাথে ছিলেন সকলকে জানাচ্ছি মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা সেই পহেলা রমাদান থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই প্রোগ্রাম। এই পর্যায়ে চলে যাচ্ছি পরিচিতি পর্বে। আজকের এই পর্বে বিচারক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন প্রথমে তাদের সাথে একটু পরিচিত হব। আজকের এই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন হাফেজ কারি ইমামউদ্দিন খান আবরার, প্রিন্সিপাল নূহ ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিচারক হিসেবে আরো যিনি দায়িত্ব পালন করবেন হাফেজ কারি হাবিবুর রহমান, প্রিন্সিপাল আল মাদিনা ইন্টারন্যাশনাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিচারক হিসেবে আরো যিনি রয়েছেন হাফেজ কারি মাওলানা জুবাইর আহমদ, প্রধান শিক্ষক উত্তরা মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে যাচ্ছি আজকের পর্বের অতিথি প্যানেলে। আমাদের সাথে রয়েছেন সম্মানিত 3 জন অতিথি। চলুন তাদের সাথে একটু পরিচিত হই। আজকের অতিথি প্যানেলে প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজসেবক, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আরো যিনি রয়েছেন হাফেজ মাওলানা মাকসুদুল আলম, প্রধান শিক্ষক তানজিমুল উম্মাহ স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আরো রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাই এয়ারওয়েজ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি প্রতিযোগী বন্ধুদের কাছে। আশা করি আপনাদের সেই 7 জন প্রতিযোগী চমৎকার কোরআন তেলাওয়াত পরিবেশন করে আপনাদেরকে শোনাবেন। আপনারা মনোমুগ্ধকর হয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি প্রতিযোগী বন্ধুর কাছে। প্রথম গ্রুপ থেকে প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে চাঁদপুরের বন্ধু মার্কাজুল ফয়জুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ হাসিবুর রহমান। মঞ্চে আসছে চাঁদপুরের বন্ধু মোহাম্মদ হাসিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকে প্রশ্ন হলো ইকরা মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লান تنفعكم أرحامكم ولا أولادكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله
لن تنفعكم إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনলাম হাসিবুর রহমানের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য সম্মানিত বিচারক হাফেজ কারি ইমামউদ্দিন খান আবরার। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর। তোমার জন্য কিছু মুলাহাদা রয়েছে। পড়াটা নাকে চলে গেলে অবশ্যই তোমার থেকে এই নাম্বারটা কর্তন হয়ে যাবে। সেটা হলো লাহানে গিয়ে, লাহানে যে নাম্বারটা থাকে ওখানে নাম্বার কর্তন হবে। অসংখ্য মোবারকবাদ বন্ধু, তুমি এই উপদেশগুলা মেনে চলার চেষ্টা করো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি জনাব আব্দুস সামাদ। আলহামদুলিল্লাহ, তিলাওয়াত খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করার চেষ্টা করতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করে। আমিন। জি, অসংখ্য মোবারকবাদ সম্মানিত অতিথি। জি প্রিয় বন্ধু, তোমার জন্য শুভকামনা রইল, তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম। চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আজকের এই পর্বে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে মানিকগঞ্জের বন্ধু মোহাম্মদ আবু সায়েম, মার্কাজুল মাদিনা ডেমরা শিক্ষার্থী মোহাম্মদ আবু সায়েম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين. انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون. ومنهم من
نستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা চলে যাচ্ছি তার তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য বিচারক প্যানেলে সম্মানিত বিচারক হাফেজ কারি জুবায়ের আহমেদ। জি মাশাআল্লাহ, তেলাওয়াত চমৎকার, আওয়াজও আলহামদুলিল্লাহ ভালো। গলা একটু মনে হয় একটু সমস্যা আছে, একটু ঠিক হলে হয়ে যাবে আর কি। সে সামনে আরো ভালো করবে আশা করি। আমরা চলে যাচ্ছি অতিথি প্যানেলে সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মাকসুদুল আলম সাহেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত শুনছিলাম। আমরা আরো দোয়া করি এই ছেলেদের জন্য যারা আজকে সুন্দর তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে আরো ভালো করার তৌফিক দান করেন। সম্মানিত অতিথি, আমরা যে প্রতিযোগিতা তেলাওয়াত করে শুনিয়েছেন আবু সাইম, তার জন্য শুভকামনা রইল, অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার তেলাওয়াত শুনছিলাম সাইমের কাছ থেকে। আসলে আমরা সারা দেশ থেকে 84 জন প্রতিযোগী নিয়ে এসেছি এই মঞ্চে। আমরা সারা দেশে প্রায় 25টা জেলায় গিয়েছিলাম এই প্রতিযোগীদের খোঁজে। তাদের তেলাওয়াত অবশ্যই চমৎকার হবে। আশা করি আপনাদেরকে আরও চমৎকার তেলাওয়াত শোনাবেন আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধুগুলো। আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগী, দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী সিরাজগঞ্জের বন্ধু মোহাম্মদ একরামুল হক খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া'লামু أن الله سميع عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل إذ قالوا لنبي له مبعث لنا ملكا
نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত পরিবেশন করে শুনিয়েছেন আমাদের এই ছোট্ট বন্ধু একরামুল হক খান। আমরা এরপরে চলে যাচ্ছি তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য বিচারক প্যানেল সম্মানিত বিচারক হাফেজ কারি হাবিবুর রহমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো ছোট্ট বন্ধু। তোমার জন্য লক্ষণীয় বিষয় হচ্ছে তুমি তেলাওয়াত নাকে নিয়ে যাচ্ছ প্রতিটা হরফই, এটি না করবা, কারণ এটি করলে একটু আগে আমাদের প্রধান বিচারক বলেছে, হ্যাঁ, হোসনে সাউথের মার্ক কাটা যাবে, বুঝতে পেরেছো? এক, দ্বিতীয়ত হচ্ছে তোমার ইয়াদ আরো মজবুত করবা, হ্যাঁ ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল। অসংখ্য মোবারকবাদ সম্মানিত বিচারক। চলে যাচ্ছি অতিথি প্যানেলে সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। একরামুল হক খান, তোমার পড়া শুনতেছিলাম, আসলে যত শুনতেছিলাম ততই ভালো লাগতেছিল। তো দোয়া করি তুমি বিশ্বময় হাফেজ হও, দেশ ছেড়ে বিদেশ তুমি যেতে পারো এবং কোরআনের খ্যাতি অর্জন করতে পারো, সেই দোয়া রইল তোমার প্রতি। ছোট বন্ধু, তোমার জন্য শুভকামনা রইল, তুমি অনেক দূরে এগিয়ে যাবে আর বিচারক এবং অতিথিদের পরামর্শে মেনে চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, চমৎকার তেলাওয়াত শুনছিলাম। শুনতে শুনতে আমরা তিনজন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। এই পর্যায়ে শুনবো চতুর্থ প্রতিযোগীর কাছ থেকে তেলাওয়াত। চতুর্থ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে কুমিল্লার বন্ধু আহমদুল হক, মারকাজুল মাদিনা ডেমরা শিক্ষার্থী আহমদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول الذين أشركوا لو شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম এই ছোট্ট বন্ধুর কাছ থেকে। আমার মনে হচ্ছে রাউন্ড যত বাড়তেছে বিচারকদের কাজ তত কঠিন হচ্ছে।
আপনারা আমাদের সাথে থাকুন। কে হচ্ছে আমাদের এই মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের 2025-এর চ্যাম্পিয়ন, কে যাচ্ছে উমরাতে, কে দ্বিতীয় হচ্ছে, সেগুলো দেখতে আমাদের সাথেই থাকুন। এই পর্যায়ে চলে যাচ্ছি তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য। হাফেজ কারি ইমাম বিসমিল্লাহ মাশাআল্লাহ। এই মাহে রমাদানের পরন্ত বিকেলে যে তিলাওয়াত উপহার দিয়েছে সত্যিই অসাধারণ। তো তোমার জন্য আজকে কিছু মুলাহাজা হলো, আওয়াজটাকে একটু ক্লিয়ার করতে হবে, অর্থাৎ গলা ছেড়ে পড়তে হবে, হ্যাঁ, এবং প্রত্যেকটি হরফকে একটু সুন্দর করে উচ্চারণ করতে হবে। আল্লাহ তাআলা তোমাকে কোরআনের জন্য কবুল করুক, এই দোয়াই করি। জি, অসংখ্য মোবারকবাদ। সম্মানিত বিচারক, চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি জনাব আব্দুস সামাদ। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত শুনে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। এমন সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে যে আমার মন আকৃষ্ট হয়ে গেছে। আমি যেন একটা বিশ্বের সেরা একজন আলেম হতে পারে। জি, অসংখ্য মোবারকবাদ। সম্মানিত অতিথি, জি প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সকলেই তার তেলাওয়াতটি প্রশংসা করেছে। জি প্রিয় বন্ধু, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম। আসলে কোরআন এমন একটি গ্রন্থ যেটা মোস্ট পাওয়ারফুল বুক ইন দ্য ওয়ার্ল্ড, নেভার চেঞ্জ এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। মানে এটার কোনো অর্থ, কোনো শব্দ, কোনো কিছু পরিবর্তিত হবে না এই পৃথিবীতে। এরকম একটি গ্রন্থের অনুষ্ঠানে আমরা রয়েছি এবং রয়েছি 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমাদান মাসে, যে মাসে এই কোরআন নাজিল হয়েছিল। প্রিয় দর্শক, চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে সিলেটের বন্ধু মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ইব্রাহিম রহমান রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت
চমৎকার তেলাওয়াত শুনছিলাম। চলে যাচ্ছি বিচারক প্যানেল, তার তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য। মূল্যায়ন করবেন হাফেজ কারি মাওলানা জুবায়ের আহমেদ। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত, মনোমুগ্ধকর তেলাওয়াত। ঠিক আছে, পরবর্তী রাউন্ডে আরো ভালো করবে আশা করি। দোয়াই রাখছি আমরা যে পরবর্তী রাউন্ডে সে আরো ভালো করবে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি হাফেজ কারি মাওলানা মাসুদুল আলম। মাশাআল্লাহ, ইব্রাহিম রাফি অসাধারণ একটি তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি তুমি সামনে আরো ভালো করো। জি, অসংখ্য মোবারকবাদ। ছোট্ট বন্ধু, তোমার জন্য শুভকামনা রইল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা উপভোগ করছিলাম দীপ্তিময় কোরআন সিজন 2 এর তেলাওয়াত। পরিবেশন করছেন একের পর এক চমৎকার তেলাওয়াত, কিন্তু আমাদের কাছ থেকে তারপরও বিদায় নিতে হবে। রাউন্ডে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। বগুড়ার বন্ধু তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ সরকার। মঞ্চে আসছে বগুড়া থেকে আব্দুল্লাহ সরকার। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, হৃদয়টা জুড়িয়ে গিয়েছে। চমৎকার তেলাওয়াত পরিবেশন করছিলেন। চলে যাচ্ছি বিচারক প্যানেলে। বিচারকদের কেমন লেগেছে মূল্যায়ন করার জন্য হাফেজ কারি হাবিবুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে ছোট্ট বন্ধু।
তোমার জন্য লক্ষণীয় বিষয় হচ্ছে তুমি গলা একটু ছেড়ে দিয়ে পড়ো। ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল, তুমি ইন ফিউচারে আরো ভালো কিছু করো। চলে যাচ্ছি অতিথি বাংলা সম্মানিত অতিথি জনাব আনোয়ার হোসেন সাহেব। চমৎকার তেলাওয়াত করেছে। তো মাশাআল্লাহ আব্দুল্লাহর জন্য দোয়া রইল। আব্দুল্লাহ হাফিজে কোরআন, আলিম দ্বীন, দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ পাক থেকে কবুল করুক। জি ছোট্ট বন্ধু, অনেক দূর থেকে এসেছো, সেই বগুড়া থেকে, তুমি যাতে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারো আল্লাহর কাছে সেই দোয়া করছি। জি তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনুন দর্শক, চমৎকার তেলাওয়াত পরিবেশনা শুনছিলাম বগুড়ার বন্ধুর কাছ থেকে। আমরা দেখতে দেখতে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে, তিনিও বগুড়ার একজন শিক্ষার্থী, তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুর রহমান। মঞ্চে আসছে বগুড়া থেকে আগত মোহাম্মদ সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন হলো ইকরা মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان صدق الله العظيم। দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম। ছোট্ট বন্ধু কত সুন্দর তেলাওয়াত করে শুনিয়েছেন। এই সময় অনেক সন্তানেরা মাঠে ঘাটে ঘুরে খেলাধুলা করে, অর্থ সেই ছোট্ট বন্ধু চমৎকার কোরআন তেলাওয়াত করেছে। আমরা চলে যাচ্ছি এই তেলাওয়াতকে মূল্যায়ন করার জন্য হাফেজ কারি ইমামউদ্দিন খান আবরা সাহেব। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আমি দাঁড়িয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট বন্ধুকে কবুল করুক।
যে আজকে আমাদেরকে দর্শকবৃন্দ আপনারা যারা আপনাদেরকে দেখছেন মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আজকের বিচার কার্যে যে 7 জনের ভিতরে আলহামদুলিল্লাহ আমি ফাবিআইয়ালাই রব্বিকুমা তুকাযিবান আল্লাহ তাআলা এই শিশুর কণ্ঠ দিয়ে বের করেছেন, অনেক সুন্দর করেছে। আমি আজকে খুবই অভিভূত ওর তেলাওয়াতে। দোয়া করছি আমাদের এই ছোট্ট শিশু, এই দেখেন আমার চোখেতে পানি ঝরছে। ফাবিআইয়ালাই রব্বিকুমা, আল্লাহ তাআলা জান্নাতে যে সমস্ত জিনিস আমাদেরকে দিবেন সব কিছু এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা যাতে আমাদের এই অনুষ্ঠানকে এবং আমাদের পাশে যে ভাই রয়েছেন জুবাইর ইকবাল ভাই, জাগরণ টিভি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আমি ওনাকে বেশি বেশি ধন্যবাদ জানাবো। এবং চেয়ারম্যান সাহেব আমাদের আছেন সাইদ আজমি ভাই, ওনার অক্লান্ত পরিশ্রমে এই ছোট্ট শিশুরা উঠে এসেছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আজকে এই শিশু মায়ের কোলে বা বাসায় ঘুমাবে, বাসায় থাকবে বা খাবে দাবে ঘুমাবে, কিন্তু এই ছোট্ট শিশু চলে এসেছে কোরআনের এই মহতি এই জলসে। আল্লাহ তাআলা আমাদের ছোট্ট বন্ধুকে কবুল করুন এবং আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন। আমি আর বসে থাকতে পারিনি, খুব সুন্দর করেছে মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালো করুন। চমৎকার তেলাওয়াত করেছে, ছোট্ট হলেও তেলাওয়াতটা অসাধারণ ছিল। যে তেলাওয়াতে মুগ্ধ করেছে বিচারককে, দাঁড়িয়ে সম্মানও করেছে কোরআনের সাথে। আল্লাহ তাআলা কবুল করুন। চলে যাচ্ছি অতিথি প্যানেলে, সম্মানিত অতিথি জনাব আব্দুস সামাদ। আলহামদুলিল্লাহ, বগুড়ার সাদিকুর রহমান ছোট্ট বাচ্চা যে কোরআন তেলাওয়াত করেছে, আমার তো মুগ্ধ হয়ে গেছে। আমি তার শুভকামনা করছি এবং সে যেন একজন বড় হাফেজ হতে পারে। জি, অসংখ্য মোবারকবাদ। বগুড়ার এই ছোট্ট বন্ধু, সর্বশেষ প্রতিযোগী, আমাদের সকলকে মুগ্ধ করেছে তার তেলাওয়াত। আমরা চাই এই মুগ্ধতা ফাইনাল রাউন্ড পর্যন্ত ছড়িয়ে যাক ইনশাআল্লাহ। জি ছোট্ট বন্ধু, তোমার জন্য শুভকামনা রইল। আমরা 7 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি, এই পর্যায়ে ফলাফল ঘোষণা করব। তার পূর্বে আমরা সকল প্রতিযোগীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সময় দর্শক, আমাদের এই পর্বের অনুযায়ী প্রতি পর্ব থেকে 2 জনকে বিদায় নিতে হবে। আজ আমাদের এই মঞ্চ ছেড়ে চলে যাবে 2 জন প্রতিযোগী বন্ধু। তার পরবর্তী রাউন্ডে আমাদেরকে থাকবে 1 জন প্রতিযোগী বন্ধু। আস্তে আস্তে আমাদের রাউন্ডগুলো কঠিন হচ্ছে। যাদের তেলাওয়াত যত সুন্দর হবে সেই হবে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার মার্কাজুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ। চলুন তাহলে দেখি বিচারকদের রায়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে আমাদের এই মঞ্চ থেকে। যারা বিদায় নেবে তাদের জন্য থাকবে মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ 2000 টাকা এবং থাকবে সম্মাননা ক্রেস্ট। চলে যাচ্ছি ফলাফলে। প্রথম গ্রুপ থেকে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাসিবুর রহমান, মাশাআল্লাহ, এবং আমাদের সাথে দ্বিতীয় গ্রুপ থেকে যাচ্ছে সাদিকুর রহমান। এই ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত পরিবেশন করে বিচারকদেরকে মুগ্ধ করেছেন অতিথি প্যানেল। এবং আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আবু নাইম। এবং প্রথম গ্রুপ থেকে বিদায় দিচ্ছে একজন প্রতিযোগী বন্ধু আহমেদুল হক। তাহলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে একরামুল হক। এবং দ্বিতীয় গ্রুপ থেকে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আব্দুল্লাহ সরকার। এই চমৎকার হাসি থাকবে তো পরবর্তী রাউন্ড পর্যন্ত ইনশাআল্লাহ। চমৎকার তেলাওয়াত পরিবেশন করে শুনিয়েছেন আজ প্রতিযোগী বন্ধুরা। যারা আজ আমাদের কাছ থেকে বিদায় নেবে তাদেরকে সম্মাননা ক্রেস্ট এবং পুরস্কার তুলে দিবেন আজকের পর্বের সম্মানিত অতিথি প্যানেল এবং বিচারক প্যানেল। সম্মানিত অতিথি প্যানেলকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের পর্বে বিদায়ী বন্ধুর হাতে নগদ টাকা এবং রেপ্লিকা তুলে দেওয়ার জন্য। এ পর্যায়ে দ্বিতীয় গ্রুপ থেকে বিদায় নিচ্ছে ইব্রাহিম, তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিচারক প্যানেলকে। সময় দর্শক, আমরা দেখতে দেখতে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নেওয়ার পালা। আমরা চলে যাচ্ছি, আবারও আসবো ঠিক একই সময় জাগরণ টিভির পর্দায়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।